ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয়গুলো আলোচনা করবো সেটা তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, যে সমগণীয় যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলোর সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত জানতে চেয়ে প্রশ্ন কিন্তু পড়ে তোমাদের, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্ন এগুলো। বিভিন্ন সমগণীয় শ্রেণী 9টা শ্রেণী আছে। সেই শ্রেণীগুলোর দেখব সাধারণ সংকেত কী। সাধারণ সংকেত নিয়ে একটু ঝামেলাও হয়। দেখো সেখানে সেইগুলো কোথায় কোথায় কী ঝামেলা হয় সেগুলো সবই বলবো এই ভিডিওতে। মন দিয়ে ভিডিওটা দেখো। আর ভিডিওটা শুরু করার আগে বলি, বিষয়বস্তুতে যাওয়ার আগে, যে ভিডিওটা অনেক এই ভিডিওটা করার জন্য যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো কালেকশান, বিভিন্ন বই থেকে আর কি তথ্য কালেকশান করে করা ভিডিও, অনেকটা সময় নিতে হয়েছে এই ভিডিওর জন্য আর কি, সময় নষ্ট হয়েছে। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের লাইক দিয়ে বা কমেন্ট করে একটু আমাদের উৎসাহ দিও, এটুকু শুধু বলার তোমাদের কাছে। তাই শুধু তাহলে চলো, আর যারা সাবস্ক্রাইবটা করে নিও। এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে চলো আজকে তাহলে শুরু করা যাক বিষয়বস্তুটা। কি সাধারণ সংকেত, সমকোণ শ্রেণী এবং তার সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত। দেখো এটা কিন্তু দেখবে তোমাদের বাজার চলতি যে বইগুলো আছে, কোনো বইতে যে কটা বই আছে তুমি দেখবে, একটা বই যদি তোমরা আমাকে দেখাও যে বলো স্যার এখানে সবগুলো সমকোণীয় শ্রেণীর সাধারণ সংকেত এই বইতে আছে, তাহলে তোমরা কমেন্ট করে সেটা জানাবে। আমার কাছে যে কটা বই আছে, আমি 4টে বই দেখে বলছি, কোনো বইতে এই সবগুলো সমকোণীয় শ্রেণীর সাধারণ সংকেত দেওয়া নেই, ঠিক আছে? 2-3টে দেওয়া আছে, 2-3টে করে 4টে করে দেওয়া আছে। এই কটা সাধারণ সংকেত দিয়ে রাখছি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রয়োজন। দেখো প্রথম যেটা আছে অ্যালকেন। এই একটা সমকোণীয় শ্রেণী। এর যে সাধারণ সংকেতটা সেটা কী হবে? দেখো সাধারণ সংকেতটা হবে CnH2n+2। এখানে দেখো একটা মজার বিষয়, এটা ছাড়াও এর সাধারণ সংকেত অন্য রূপেও লেখা যায়। দেখো এখানে যে সাধারণ সংকেতটা লিখেছি, এখানে এনের মান শুরু হবে কোথায় থেকে? 1 থেকে, 1, তারপর 2, 3, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তুটা, এটা মাথায় রাখবে। এনের মান এখানে এই শ্রেণীতে যতগুলো অ্যালকেন আছে সেক্ষেত্রে এনটা শুরু হবে কোথায় থেকে? 1 থেকে, ঠিক আছে? 1 থেকে শুরু, এন যখন 1 হবে তখন একটা পাবো অ্যালকেন, এন যখন 2 হবে তখন একটা অ্যালকেন পাবো, এইরকমভাবে 1 থেকে শুরু, ঠিক আছে? এবারে আরেকটা এই শ্রেণীর সেটাও সাধারণ সংকেত, ঠিক আছে? সেটাও সাধারণ সংকেত, সেটা এন শুরু হবে 2 থেকে বা 3 থেকে, এই রকম, ঠিক আছে? 3 থেকে কোনো শ্রেণীতে আছে, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে 3 থেকেও করা যায়, সেটা করে নেওয়া, এখান থেকে করে নেওয়া যায় 3 থেকে কী হতে পারে, ঠিক আছে? সেজন্য তোমাদের 1 আর 2 এই দুটোই দেখাবো। আর যদি তোমাদের পরীক্ষাতে এরকম বলে যে অ্যালকেনের সাধারণ সংকেত লেখো, তাহলে তোমরা কিন্তু যদি দুটোর মধ্যে যেটা দেখাবো তোমাদের এখন, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে, এবং সেখানে অবশ্যই উল্লেখ করবে যে এনের মান কোথায় থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে বক্তব্যটা, ঠিক আছে? প্রতিটা শ্রেণীর ক্ষেত্রে একই। তোমাদের আমি দুটো দেখাবো, এনের মান 1 থেকে শুরু কীরকম সাধারণ সংকেত হয়, 2 থেকে শুরু কীরকম সাধারণ সংকেত হয়, ঠিক আছে? প্রথমে আমি অ্যালকেনের ক্ষেত্রে 1 থেকে শুরু দেখালাম। এবারে এটা যদি 2 থেকে শুরু হয় এই অ্যালকেন শ্রেণীর, সেখানে কেমন হবে সেই সংকেতটা, সাধারণ সংকেতটা, সেটা একটু দেখে নাও। অ্যালকেনের ক্ষেত্রে 2 থেকে যদি শুরু করা যায় তাহলে তার সাধারণ সংকেতটা কেমন হবে দেখে নাও। এনের মান 2 থেকে শুরু করা যায়, সেটা হবে এরকম: CN-1
H2N। এখানে এনটা শুরু হবে 2, 3 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। 2 থেকে শুরু হবে আর কি, অ্যালকেনের মান 2 থেকে শুরু হবে। এখানে CN-1 এখানে দেখো এই দুটো কেন একই, এই মানে একই অ্যালকেন শ্রেণী আছে। এবার তুমি ধরো এনের মান 1 বসাবে, এখানে 1 বসালে এটা কত হচ্ছে CrH4। দেখো আর এনের মান মানে মানে এটা হলো এই শ্রেণীর প্রথম এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে এন 2 বসাও, 2 বসালে প্রথম এলিমেন্টটা পাবো তো অবশ্যই। তাহলে দেখো 2 বসাও 2 বসালে এখানে C4, দেখো সেই একই পেলাম। তাহলে এইটা আর এইটা একই সংকেত হলো কি না, শুধুমাত্র পার্থক্যটা কি, যে এনের মান এটা 2 থেকে শুরু হচ্ছে আর এক্ষেত্রে এনের মান 1 থেকে শুরু হচ্ছে। বুঝা গেল? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সংকেত লিখলেই তুমি সেটাই হবে সাধারণ সংকেত। তবে উল্লেখ দিতে হবে যে এনের মান কোনটাতে 1 থেকে শুরু হচ্ছে, কোনটা 2 থেকে শুরু হচ্ছে। বুঝতে পারলে? এবার এইভাবে আমি এবার অন্যান্য শ্রেণীগুলো বলে দেবো। আর বিস্তারিত বললাম, এই একটা দিয়ে বলে দিলাম, অন্যগুলো শুধু বলে দেবো কোনটা 1 থেকে কোনটা 2 থেকে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী যে এটা সেইটা পরবর্তী শ্রেণীটা। এবার দেখো অ্যালকিন, ঠিক আছে, কসই দন্তন অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত দেখো, সাধারণ সংকেতটা হচ্ছে CN+1 H2N+2। এটা এখানে এনটা শুরু হবে 1 থেকে, 1, 2 করে চলবে, ঠিক আছে, 1 থেকে শুরু এটার ক্ষেত্রে। আর যেটা 2 থেকে শুরু এই শ্রেণীর ক্ষেত্রে সেটা দেখে নাও CnH2n। সেখানে এটা এনের মান শুরু হচ্ছে N, 2, 3 এভাবে চলবে, ঠিক আছে। বোঝা গেল? তার অ্যালকিনটা হলো। এবারে পরবর্তী, এবার দেখো অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে শুরু হচ্ছে দেখো CN+1 H2N। এক্ষেত্রে এটা হচ্ছে N 1 থেকে শুরু, 1, 2, 3 এভাবে চলবে। আর যেটা অ্যালকাইনের ক্ষেত্রে 2 থেকে শুরু সেটা হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে এনটা 2, 3 এভাবে শুরু, ঠিক আছে, 2 থেকে শুরু হচ্ছে আর কি। তাহলে এটা অ্যালকাইনের ক্ষেত্রে হলো। এবার পরবর্তীটা, এবার দেখো অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ সংকেতটা কী হবে দেখে নাও। অ্যালকোহলে N1 থেকে শুরু যে সাধারণ সংকেতটা দু রকমভাবে হতে পারে। দেখো 1 থেকেই শুরু কিন্তু দু রকমভাবে হতে পারে। প্রথমটা CnH2n+2O, ঠিক আছে, এই একটা, এটা N1 থেকে শুরু, এনটা 1 থেকে শুরু, 1, 2, 3 চলবে, ঠিক আছে। আর একটা হতে পারে, দেখো আর একটা কীরকম হতে পারে, CnH2n+1 OH, এই সংকেতটা H2n+1 OH, এইটাও N1 থেকে শুরু, ঠিক আছে, দুরকমভাবে হতে পারে। এবারে N2 থেকে শুরু হলে তখন কি হয় দেখে নাও। 2 থেকে শুরু হলে, ঠিক আছে, 2 থেকেও দু রকম হতে পারে, এই OH থাকবে, ও থাকবে, সেটাও হতে পারে, ঠিক আছে। আমি শুধুমাত্র একটা দেখাচ্ছি 2 থেকে, এইটা দিই, এই সংকেতটা 2 থেকে হলে কি হয় সেটা দেখে নাও। এ পাশে লিখছি, দেখো সেটা হবে এইরকম CN-1 H2NO, CN-1 H2NO। এইটা যখন এনটা হচ্ছে 2 থেকে, এনটা 2 থেকে শুরু চলতে থাকবে, ঠিক আছে, 2 থেকে শুরু, ঠিক আছে। দেখো এখানে 2 বসালে কি হবে, প্রথম এলিমেন্টটা কী আসছে দেখো, এখানে যদি 2 বসাও প্রথম এলিমেন্ট এখানে কী আসবে CH4O। এখানেও দেখো, এখানে প্রথম তো এলিমেন্টে 1 থেকে, দেখো C1 বসাও H4O, ঠিক আছে, তাহলে হলো একই।
বুঝে গেল? তাহলে এটা হলো অ্যালকোহলের সাধারণ সংকেত, তিনটেই সাধারণ সংকেত, যেটাও একটা লিখলে হবে। ঠিক আছে? তোমাকে তিনটেই কিন্তু মনে রাখতে হবে। কেন কি, তোমার যে কোনো একটাতে বললো এইটা কোন শ্রেণীর সাধারণ সংকেত বলো। ঠিক আছে? এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, এরকম কিন্তু আরও অন্যান্য শ্রেণীও আছে। তখন তুমি যদি না এটা জানো, তখন নির্দিষ্ট করে বলতে পারবে না। ঠিক আছে? তাই তিনটেই তোমাদের জানতে হবে। এবার আসছি, দেখো ইথারের সাধারণ সংকেতটা কী হবে। ইথারের সাধারণ সংকেত দেখো CN+1 H2N+4 O। এখানেও দেখো মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। অ্যালকোহলও তাই ছিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না? কিন্তু দেখো সংকেতটা আলাদা। ঠিক আছে? ওখানে কী ছিল, CN H2N+2O। এখানে দেখো CN+1 H2N+4O। ঠিক আছে? এটা এনটা যখন 1 থেকে শুরু, ঠিক আছে, তখন এইরকম হবে তোমার ইথারের। ঠিক আছে? এটা ইথারের হলো। এবার যখন এনটা 2 থেকে শুরু হবে, তখন কি হবে দেখে নাও। তখন এটা হয়ে যাবে CnH2n+2, CnH2n+2O। ঠিক আছে? CnH2n+2O। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে এনটা 2 থেকে শুরু, 2 আমরা একটু চলছে, 2 3 4 এভাবে পরপর চলবে। তাহলে বোঝা গেল ইথারটা হলো। পরবর্তী, এবার দেখো অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেতটা কী হবে। অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত CN, এটা হবে CnH2nO, H2nO। এইটা এনটা শুরু হচ্ছে 1 2, মানে 1 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এবারে যখন এনটা 2 থেকে শুরু হবে, তখন কি হবে দেখে নাও, CN-1 H2n-2O। এনটা 2 থেকে শুরু হবে, এনটা 2 থেকে শুরু হবে। ঠিক আছে? 2 থেকে শুরু হবে এটা। এবারে দেখো আর একটা ভাবে ও এর সংকেত লেখা যায়। ঠিক আছে? সাধারণ সংকেত, সেটা দেখে নাও। CnH2n+1 CHO। ঠিক আছে? CnH2n+1 CHO। এটা এনটা শুরু হবে 0 থেকে, 0 1 2, মানে পরপর চলবে, 0 থেকে শুরু করে। বুঝে গেল? এইভাবেও সংকেতটা লেখা যায় অ্যালডিহাইডের ক্ষেত্রে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এই 3 রকমভাবে বলে দিলাম, মানে যত রকম সম্ভব হয় তত রকমভাবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। মানে যে কোনো একটা তুলে যদি বলে এটা কোন সমগণের শ্রেণী, তখন যদি এগুলো না জানো পারবে না। ঠিক আছে? তাই বলছি না, আমার এই ভিডিওটা করার জন্য বিভিন্ন বই থেকে দেখে মানে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আর কি, তোমাদের সুবিধার জন্য এবং সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য। সুতরাং আরেকবার বলছি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই এই পর্যন্ত যদি দেখে থাকো, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করে একটু আমাদের উৎসাহ দিও। এটুকুই তোমাদের কাছে আসা। ঠিক আছে? চলো এবার পরবর্তী শ্রেণীগুলো দেখে নিই। এবার দেখো একটু তাড়াতাড়ি বলে যাই, ভিডিওটা বড় হয়ে যাবে নাহলে। প্রথমটা হচ্ছে N1 থেকে, এটা CN+2 H2n+4O। এটা N1 থেকে শুরু, এটা হচ্ছে এটার কিটোন গ্রুপ। ঠিক আছে? CnH2nO, এটা N2 থেকে শুরু। ঠিক আছে? এবার পরবর্তী শ্রেণীটা দেখে নাও। দেখো এটা একটু ভুল বললাম, এইটা হচ্ছে তোমাদের 3 থেকে শুরু, এইটা যেটা N3 থেকে শুরু। ঠিক আছে? N3 থেকে 2 থেকে যেটা আছে সেটা দেখে নাও। 2 থেকে যেটা হবে সেটা হচ্ছে CN+1 H2n+2O। ঠিক আছে? এটাই হবে তোমাদের 2 থেকে শুরু। ঠিক আছে? এখানে 3 থেকে শুরু কেন দেখালাম, কেন এইটা দিয়ে তোমাদের মানে প্রশ্ন আসে। ঠিক আছে? সেই জন্য এটা 3 থেকে শুরু দেখিয়ে দিলাম। এটা দেখো, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা যেহেতু এখন তোমাদের শুরু এই ক্লাস থেকে এইগুলো তোমরা জানছো ক্লাস 10 থেকে, পরবর্তীকালে 11 12 যখন উঠবে তখন এই কার্বক্সিলিক অ্যাসিডের দুটো ভাগ দেখবে, 2 বা 3টে ভাগ আছে।
সেখানে মোনো কার্বক্সিলিক অ্যাসিড, ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আর এখানে যে সংকেতগুলো, সাধারণ সংকেত দেখতে পাচ্ছ, এগুলো সবই হলো মোনো কার্বক্সিলিক অ্যাসিড। তোমাদের এখন মোনো কার্বক্সিলিক অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিড বললেই বুঝতে হবে ওটা মোনো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে তার সংকেতগুলো এটাই। দেখো এই সাধারণ সংকেতটা প্রথমটা এনটা শুরু হবে 1 দিয়ে, দ্বিতীয়টা শুরু হবে কি 2 দিয়ে, এনটা শুরু হবে 2 দিয়ে। আর তৃতীয়টার ক্ষেত্রে দেখো, তৃতীয়টার ক্ষেত্রে এনটা শুরু হবে 0 দিয়ে, ঠিক আছে? তৃতীয়টা কি, প্রথমটা কী লেখা আছে CnH2nO2, আর দ্বিতীয়টা Cn-1H2n-2O2, তৃতীয়টা আছে CnH2n+1 COOH। এটা হচ্ছে সাধারণ সংকেত। এরা শুরু হচ্ছে কি এনটা 0 থেকে 0, 1, 2 এভাবে চলবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা হলো পরবর্তীটা। দেখো এবারে আসবো অ্যামিন গ্রুপটা। এটা বলার আগে বলি, আগে যেটা দেখালাম কার্বক্সিলিক অ্যাসিড, মোনোকার্বক্সিলিক অ্যাসিড, মোনোকার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা মাথায় রাখবে, কেননা কার্বক্সিলিক অ্যাসিড না বলে যদি বলে যাও যে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত লেখো, তখন কিন্তু তোমরা হয়তো বলবি কী হলো, আমরা ফ্যাটি অ্যাসিড তো পড়িনি কোথাও, কার্বক্সিলিক অ্যাসিড পড়েছি, ঠিক আছে? তখন মাথা চুলকাবে, সেজন্য সেটাও বলে দিলাম, ঠিক আছে? এবার দেখো অ্যামিনের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+3n বা CnH2n+1NH3। দুটোর ক্ষেত্রে এনটা শুরু হবে 1 থেকে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে এনটা শুরু হবে 1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এনটা শুরু হবে 2 থেকে। n সমান 2, 3, 4 চলবে, ঠিক আছে? এটা কিন্তু আগে বলে দিয়েছি এভাবে লিখতে হবে, মানে যখনই লিখবে, আর বলছি না, 2 থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হলো, এই ছিল তোমাদের যতগুলো শ্রেণী, 9টা শ্রেণী ছিল, তাদের সাধারণ সংকেতগুলো বললাম, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো সাধারণ সংকেতগুলোর যে সরলতম, তোমাদের যে সরলতম যে যৌগ, এগুলো এই ধরনের প্রশ্নও পড়ে, সরলতম যৌগগুলোর নাম, ঠিক আছে? সরলতম জৈব যৌগের নাম। একটা শ্রেণী বললো অ্যালকেন শ্রেণীর সরলতম যৌগ কোনটা, ঠিক আছে? আবার বললো অ্যামিন শ্রেণীর সরলতম যৌগ কোনটা, ঠিক আছে? এগুলোও পড়তে পারে, এই ধরনের প্রশ্নও আসে কিন্তু খুব। সুতরাং সেই ধরনের ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের জানাবে, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।